দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি বিল্ডিংয়ের 2 তলায় অভিযানে এসেছে র্যাব 7 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং এখানে বিপুল পরিমাণ নকল প্রসাধনীর কাঁচামাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বোতল, যেই বোতলগুলোতে কিছুক্ষণ পূর্বেই দেখা যাচ্ছে যে স্টিকার লাগানো হয়েছে, এবং বিভিন্ন ধরনের স্টিকারও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে স্টিকারগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয় এই নকল প্রসাধনীগুলো তৈরি করার জন্য। এবং এখানে অনেকগুলো বোতল দেখা যাচ্ছে, যেই বোতলগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম, প্রসাধনী আইটেমের আদলে তৈরি করা। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সদ্য তৈরি করা কিন্তু বিভিন্ন পণ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, যে পণ্যগুলো এখানে একটি গোডাউন থেকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। এখানে র্যাব 7-এর যে কর্মকর্তা তারা সবাই উপস্থিত আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে এই অভিযান। কিন্তু একটি গোডাউনে বিপুল পরিমাণে কিন্তু এই বোতলগুলো পাওয়া গেছে, এবং এই বোতলগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রসাধনী কিন্তু এখানে পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা দেখি, গোডাউনের ভিতরে বিভিন্ন ধরনের স্টিকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম থেকে শুরু করে সকল ধরনের আইটেম কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সাবানের কিন্তু কার্টুন এখানে দেখা যাচ্ছে। এবং একই সাথে যদি আমরা দেখাই, এই মুহূর্তে ঠিক গোডাউনের ঠিক বাহিরেই যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্টিকার পাওয়া গেছে। যে স্টিকারগুলো আসলে দেখা যাচ্ছে যে স্টিকারগুলো লাগিয়ে কিন্তু জিনিসগুলো বিক্রি করা হয়। এখানে আমরা বিভিন্ন স্যানিটারি আইটেমের প্রসাধনীর স্টিকার আমরা দেখতে পাচ্ছি, এবং এছাড়াও বিভিন্ন ধরনের যে প্রসাধনীর আইটেমের বোতল এবং স্টিকার যেগুলো সদ্য প্রস্তুত করা হয়েছে এখানে দেখা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু আমরা কিছু কেমিক্যালের বোতলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, যে কেমিক্যালের বোতলগুলো থেকে কেমিক্যালগুলো দিয়ে কিন্তু আসলে এই প্রসাধনী তৈরি করা হয়। এখানে র্যাব 7-এর সদস্যরা কিন্তু এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেই কিন্তু এই অভিযান এই মুহূর্তে পরিচালনা হচ্ছে। এখানে আমরা সাবান থেকে শুরু করে অন্যান্য যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি যে স্যানিটারি আইটেমগুলো রয়েছে এবং কেমিক্যালের কিছু ব্যারেল কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এখানে আমরা আরও কিছু পণ্য দেখতে পাচ্ছি, যে পণ্যগুলো মেয়াদ উত্তীর্ণও কিন্তু দেখতে পাচ্ছি। এবং এর আশেপাশে এখানে যেই বোতলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বোতলগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কোনো ধরনের স্টিকার করা হয়নি, এবং এই বোতলগুলোকে পরবর্তীতে স্টিকার করে বা সেখানে পণ্য দিয়ে, নকল পণ্য দিয়ে স্টিকার করেই কিন্তু এগুলো বিক্রি করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু গোডাউন থেকে এখন বের করা হচ্ছে, এবং একটা একটা করে এখানে আরও বিভিন্ন ধরনের যেই ব্র্যান্ডের পণ্যগুলো রয়েছে সেই ব্র্যান্ডের পণ্যগুলোর নকল এখানে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, এখানে উপস্থিত করা হচ্ছে একটার পর একটা। যে গোডাউনটা খোলা হয়েছে সেই গোডাউন থেকে কিন্তু প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে কিন্তু এই পণ্যগুলো আমরা এখানে পেয়েছি। এবং এখানে নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর পণ্যগুলোর নকল এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি বস্তা কিন্তু এখন এই মুহূর্তে এখানে বের করা হচ্ছে, এবং সেখানে কিছু বোতল পাওয়া গেছে। এই বোতলগুলো এখনও স্টিকার করা হয়নি, পরবর্তীতে করা হবে সেই হিসেবেই কিন্তু এখানে রাখা হয়েছে। এই বোতলগুলোতে বিশ্বের বিভিন্ন নামি দামি, বাংলাদেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল কিন্তু এখানে তৈরি করা হয়। এবং এখানে আমরা কেমিক্যালের কিন্তু বোতলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে সাবান, এবং এর আশেপাশে কিন্তু আমরা যেই স্টিকারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে স্টিকারগুলো এখানে নকল হিসেবে প্রস্তুত করে রাখা হয়েছে, যেগুলো এই বোতলগুলোর গায়ে লাগিয়ে কিন্তু ব্যবহার উপযোগী করা হবে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ভেতরেই কিন্তু একটি বিল্ডিংয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে, এবং এখানে কিন্তু বিএসটিএ যারা সদস্য রয়েছেন তারা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব 7-এর একটি টিম এটি পরিচালনা করছে। এখানে হ্যান্ড স্যানিটাইজারের কিছু পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে হ্যান্ড স্যানিটাইজারের কিছু পণ্য কিন্তু এখান থেকে বের করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে কল, পানির যে কল, এই ধরনের পণ্যগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমরা সর্বোপরি কিন্তু আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের পণ্য যেগুলো প্রসাধনের কাজে, স্যানিটারির কাজে ব্যবহার করা হয়, সেই পণ্যগুলো কিন্তু এখানে সবগুলোই বের করা হচ্ছে। এবং র্যাব 7-এর যে সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এখন উপস্থিত আছেন, এবং তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারের একটি বিল্ডিংয়ে। আমরা সেই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কিন্তু এখানে এসে পৌঁছেছি, এবং এই গোডাউনটি খোলার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অন্ধকার একটি জায়গা,
এই জায়গাটি আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে যেই দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো কিন্তু তালাবদ্ধ এবং অন্যান্য যেই রুমের দরজাগুলো রয়েছে সেগুলো তালাবদ্ধ। একটি অন্ধকার একটি জায়গায় এই গোডাউনটি, এবং সেই গোডাউনটিতেই কিন্তু এখানে এই কার্যক্রমগুলো চালানো হয় বলে আমরা দেখতে পাচ্ছি। এবং হ্যান্ড স্যানিটাইজার এবং যেই অন্যান্য পণ্যগুলো রয়েছে, আরেকটি কার্টুন থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না ব্র্যান্ডের কিছু প্রোডাক্টেরও কিন্তু নকল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো এখন সবগুলো এখানে আনা হয়েছে, এগুলো উদ্ধার করা হচ্ছে। এবং এখানে একটি ডিটারজেন্ট, এখানে আরেকটি পণ্য, ডিটারজেন্টের একটি পণ্য, যে পণ্যটির স্টিকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, স্টিকারগুলো কিন্তু এখানে করে রাখা হয়েছে। এবং এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বিএসটিআর এর যারা কর্মকর্তারা উপস্থিত আছেন, যারা বলছেন যে হয়েছে এবং এখানে যেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তীতে ব্যবহার উপযোগী করে আসলে বাজারে ছাড়া হবে, এগুলো চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারেরই কিন্তু বিভিন্ন দোকান থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাবের সদস্য যারা আছেন, তারা এই মুহূর্তে এখানে এই গোডাউনটি থেকে জিনিসগুলো বের করেছেন এবং তারা এখানে এগুলো জব্দ করছেন। নিচে কিছু দোকানে কিছু পণ্য মালামাল জব্দ করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। আমরা কথা বলেছি, এখন এই মুহূর্তে এই গোডাউনটি থেকে বিপুল পরিমাণের পণ্য তারা পেয়েছেন এবং সামনে তারা অভিযানের পরিসর কিন্তু আরও বৃদ্ধি করবেন বলে আমরা জানতে পেরেছি। সরঞ্জামাদি নকল প্রসাধনী তৈরির যেগুলো, সেগুলো কিন্তু এখানে আসলে দেখা গেছে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী তৈরির একটি গোডাউন থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা দ্রুত সংযুক্ত হব। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।